শিলচরে তৃণমূলের 2 ঘন্টা ধর্না, মুক্তেশ্বর কেম্পট্রাইকে গ্রেপ্তারের দাবি তুললেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর কেম্পট্রাইকে গ্রেপ্তারের দাবিতে বুধবার শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির সামনে 2 ঘন্টা ধরে বিক্ষোভ অনুষ্ঠিত হল। ধর্নায় অংশ নেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, যিনি বলেন 19-এর ভাষা শহীদরা বাংলাদেশি বলে বর্গ উপত্যকার 45 লক্ষ মানুষকে অপমান করেছে কেম্পট্রাই। মুখ্যমন্ত্রী এখনো তাকে গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছেন না। আসামের মুখ্যমন্ত্রী বর্গের মানুষকে নিয়ে ছেলে খেলা করছেন। বাংলার মানুষকে সম্মান দিতে জানে না বর্তমান বিজেপি সরকার। ধর্নায় তৃণমূল কর্মীরা প্রশাসন ও রাজ্য নেতৃত্বকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং কেম্পট্রাইকে দোষী সাব্যস্ত করার জন্য তৎপরতার দাবি জানান। আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি যে একজন ব্যক্তি প্রকাশ্যভাবে পাবলিকলি বলেছে যে ভাষা শহীদ যারা শহীদ হয়েছিলেন 1961-এ ওরা বাংলাদেশি। এটার পরে সমস্ত কাছাড় জেলা বা বরাকের যত অরাজনৈতিক সংস্থা ছিল বা কালচারাল অর্গানাইজেশন ছিল, এনজিও ছিল, বিভিন্ন এফআইআর লজ হয়েছে জেলা পুলিশের কাছে। তারপরে ওরা 2-3 বার দেখাও করলো। তারপরে শোনা গেল যে এই লোকটা একটা ফেসবুক পোস্ট দিয়ে ক্ষমা চাইবে। যখন ওর ক্ষমা চাওয়ার ভাষাটা আমি দেখলাম, আমার মনে হলো যে ও এইভাবে ক্ষমা চাইলো যে মানুষ বুঝলোই না কথাটা ও কি বলছে। প্রশ্নটা হলো, আমরা দেখেছি আসামের মুখ্যমন্ত্রী আমার সোনার বাংলা গাওয়া হয়েছে বলে নিজে প্রেস মিট করে বলছে যে আমি অ্যাকশন নিব, পুলিশ অ্যাকশন নিব। তো ভাষা শহীদদের যখন অপমান করলো একজন ব্যক্তি, এটা পুরো ডিমাসা মানুষ করেনি, কারণ ডিমাসা সাহিত্য সভা বলে দিয়েছে যে ওরা এটাকে ধিক্কার জানিয়েছে, কন্ডেম। একজন ব্যক্তি লক্ষ লক্ষ মানুষের সেন্টিমেন্ট নিয়ে একটা বাজে মন্তব্য করলো, আসামের মুখ্যমন্ত্রী চুপ কেন? আসামের মুখ্যমন্ত্রী দেখা যায় রোজ টুইটারে দেয় যে আমি 100 কিলো ড্রাগস ধরে ফেলছি, আমি সব বাংলাদেশি ধরে ফেলছি, সব উনি করে নিচ্ছেন। তো আমি হেমন্ত বাবুকে জিজ্ঞেস করতে চাই যে ভাষা শহীদদের যারা বাংলাদেশি বলল, আসামের মুখ্যমন্ত্রী প্রেস মিট করে কাছাড় পুলিশকে নির্দেশ দিলেন না কেন অ্যারেস্টের জন্য? কারণ আমরা বাঙালি বলে। যে আপনি বাঙালিদের আর কত বোকা বানাবেন? হিন্দু হিন্দু বলে ভোট নিচ্ছেন, সকাল থেকে রাত্রেকালী হিন্দু মুসলমানের রাজনীতি করে আপনি বাঙালি সমাজকে বেটে যে ভোটটা নিচ্ছেন, এটা তো আমরা দেখছি। কিন্তু ভাষা শহীদের অপমান আপনার সিএম থাকতে হয়েছে একজন ব্যক্তি 45 লক্ষ মানুষকে অপমান করেছে। কারণ ভাষা শহীদ আন্দোলনে শুধু বাঙালিরা ছিল না, প্রত্যেক ভাষার মানুষ ছিল, এটা ইতিহাস জানে। মণিপুরি মানুষ ছিল, ডিমাসা মানুষ ছিল, অসমিয়া মানুষ ছিল, বাগানের মানুষ ছিল। আপনি মুখ্যমন্ত্রী, আমি আপনাকে বলতে চাই যে আপনি বরাকের সঙ্গে ছেলে খেলা বন্ধ করেন, বাঙালিদের অপমান বন্ধ করেন। ভাষা শহীদের অপমান আমরা মানব না। আমরা আজকে প্রতিবাদ করেছি। এসপি আমাদের জেলা তৃণমূল কংগ্রেসকে 1:15টার সময় দিয়েছে। আমরা এসপি কে সম্মান জানিয়ে নিশ্চয়ই সেখানে যাব এবং আমরা বুঝতে পারবো যে উনি কি পদক্ষেপ নিয়েছে অ্যারেস্টের ব্যাপারে।